আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো এই ভিডিওটা থাকবে হোন্ডা সিবি শাইন নিয়ে। এই বাইকটির প্রবলেম মূলত গিয়ারের স্প্রিংটা ভেঙে গেছে, তাই গিয়ারে পড়ছে না। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে গিয়ারের স্প্রিংটা আমরা সুন্দর করে সেট করে নেব। তো প্রথমে বলে থাকি যে গিয়ারের স্প্রিং যদি ভেঙে যায় তাহলে গিয়ারে পড়বে না। বাইক যদি 1 2 3 যে গিয়ারে থাকবে ওটা সেই গিয়ারেই থেকে যাবে। এভাবেই চালিয়ে আসতে হবে সার্ভিসিং পয়েন্ট পর্যন্ত। তো প্রথমে বলে থাকি আগে আমরা ক্লাচ সাইডটি খুলবো সুন্দর করে। ক্লাচ সাইডের স্ক্রুগুলো যেন স্লিপ না করে এই কারণে অবশ্যই দেখে শুনে খুলতে হবে। আর হোন্ডা অবশ্যই একটা ভালো ব্র্যান্ড, এই কারণে বলে থাকি যে হোন্ডা সার্ভিসও ভালো। তো আমরা ভালো করে ক্লাচ সাইডের স্ক্রুগুলো খুলে নিলাম এই কারণে যে নাটগুলো যেন না স্লিপ করে, এবং ক্লাচের তারটিও খুলে নিলাম। এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে ক্লাচ সাইডে অনেকগুলো স্ক্রু থাকে, সব স্ক্রুগুলো আগে খোলা লাগে। এই যে ক্লাচ সাইডটা খুলে নিলাম। এই যে ক্লাচ সাইড দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেকটাই পরিষ্কার। তো প্রথমে আমরা আগে মোবিল পাম্প পিনিয়নটি বের করে নিব। তার আগে আমরা কলকি বাটির নাট স্ক্রুগুলো সুন্দর করে খুলে নেব, এই কারণে যে নাটগুলো যেন স্লিপ না করে। আর সাধারণত স্লিপ করলে এগুলা পরবর্তী লাগাতে অনেক কষ্ট হয়। তো এই যে আমাদের রেঞ্চের সাহায্যে অবশ্যই নাটগুলো খুলে নেবেন। এই যে মোবিল পাম্প পিনিয়নটি বের করে নিলাম। আর এই নাটগুলো অবশ্যই রেঞ্চের সাহায্যে খুলবেন। যে অনেকেই ছেনি মারেন, ছেনি মারলে অনেক সময় টাল হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পেলেন যে অতি সহজেই খুলে গেল। এবার আমরা ক্লাচ ডিশের নাটটিও সুন্দর করে রেঞ্চের সাহায্যে খুলে নিব। গোটা ক্লাচ সাইড বের করে নিলাম। এবার ক্লাচ ডিশটিও বের করে নেব। এবার আমরা গিয়ারের যেটা প্রবলেমের জন্য সাধারণত বাইক ইঞ্জিনটি খোলা, দেখতেই পাচ্ছেন যে আমরা ওই স্প্রিংটি বের করার জন্য কিকার শ্যাফটটি বের করে নেব, গিয়ার লেভার শ্যাফটটি। তো এই যে দেখতে পাচ্ছেন যে গিয়ারের স্প্রিংটি ভেঙে গেছে। তো এই গিয়ারের স্প্রিংটি যখন ভেঙে যাবে তখন তো বলেই থাকলাম যে গিয়ারে স্মুথ পড়বে না। স্প্রিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্প্রিং। তো স্প্রিং আমরা চেঞ্জ করে দিলাম, দিয়ে একটা নতুন স্প্রিং নিয়ে আসলাম। যত স্প্রিংটি অরিজিনাল লাগানো সবচেয়ে ভালো, এই কারণে অরিজিনালই লাগালাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে স্প্রিং এর আমরা মাথাটি এবার সুন্দর করে লাগিয়ে দেব। তো স্প্রিংটা আমাদের লাগানো মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা শ্যাফটটি সেট করে দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের লকটি সেট করা হয়ে গেছে। তো আমরা প্রথমে এবার দেখে নেব যে গিয়ারে পড়ছে কি। দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারটা কাজ করছে। আমরা হাত দিয়ে ঘুরে দেখে নিলাম যে গিয়ারে পড়ছে। তো তার মানে আশা করছি যে ঠিক হয়ে গেছে, খালি স্প্রিংটি ভেঙে গেছিল গিয়ারের। তো অনেকে যে যাদের বাইকের এই প্রবলেমগুলো হবে, দেখতে পাচ্ছেন যে গিয়ারে পড়ছেন না, তো প্রথমে গিয়ার স্প্রিংগুলো চেক করলে গিয়ার স্প্রিংগুলো চেক করলেই হয়ে যাবে। তো আমরা এবারে যে ক্লাচ ডিশটি সুন্দর করে লাগিয়ে দেব। দেখতে পেলেন যে ক্লাচ ডিশ লাগিয়ে দিলাম, দিয়ে মাঝখানে যে ওয়াশারটি থাকে অবশ্যই ভালো করে দিয়ে দিবেন। তো এবার আমরা পুরো কমপ্লিট ক্লাচ বাটিটি ঢুকিয়ে দেব। তো আমরা আশা করছি যে ক্লাচ বাটিটি ঢুকিয়ে দিলে সুন্দর করে আমাদের মোটামুটি কাজ শেষের পথে। তো এবার আমরা ক্লাচ বাটিটি ঢুকে গেছি যেহেতু, এবার ক্লাচ বাটির নাটটি এবার ভালো করে টাইট করে দেব। এই নাটগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে টাইট করতে হবে, এই নাটগুলো যেন লুজ না থাকে। তো আমরা যে রেঞ্চের সাহায্যে নাটগুলো টাইট করে দিলাম। এবার আমরা কলকি বাটিটিও সেন্টার করে নিব। তো কলকি বাটি দিয়ে যে দেখতে পাচ্ছেন যে এবার কলকি বাটির নাটটিও আমরা লাগিয়ে দিলাম। অবশ্যই রেঞ্চের সাহায্যে ভালো করে টাইট করবেন। আর আরেকটা কথা বলে থাকি
যে বাটিতে অনেক সময় এই ময়লা পড়ে থাকে, সাইডগুলো পরিষ্কার করে দেবেন এই কারণে যে পাশে দিয়ে মোবিল ওঠে কানেক্টিং রডে। এবার কুলকি বাটির চাপা স্ক্রুগুলো আমরা সেন্টার করে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে ভালো করে স্ক্রুগুলো টাইট করে দিবেন। আর এটার অবশ্যই একটা গ্যাসকিট থাকে, গ্যাসকিট যদি ছেঁড়া থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে দিবেন, নাহলে মোবিলটি লিক করার সম্ভাবনা থাকবে ভিতরেই। কুলকি বাটির ভিতর দিয়ে যেহেতু প্রথমে বললাম যে ওই কানেক্টিং রডে মোবিল যেয়ে থাকে, আমরা ক্লাস বাটির বেয়ারিং টু সেট করে দিলাম। তো আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা ক্লাস সাইডটি ভিড়িয়ে দেব। আর দেখতে পাচ্ছেন যে ক্লাস সাইডটি আমরা ভিড়িয়ে দিচ্ছি যে এই কারণে যে ক্লাস এবার কমপ্লিট। তো এবার আমরা ক্লাস সাইডের স্ক্রুগুলো ভালো করে লাগিয়ে দেব। তো এই যে আমাদের স্ক্রু সেন্টার করছি, যে মোটামুটি সেন্টার হয়ে গেছে। বেশ কিছু ক্লাস সাইডের স্ক্রু থাকে, এই স্ক্রুগুলো সেন্টার করলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমাদের নাটগুলো দেখে শুনে আমরা টাইট করছি, এই কারণে সমানভাবে না টাইট করলে মোবিল লিক করার সম্ভাবনা থাকে। তো অবশ্যই গুরুত্ব দিয়ে সমানভাবে নাটগুলো টাইট করার চিন্তা করি। তো বাইক যে কোনো প্রবলেম হলে সার্ভিসিং পয়েন্টে নিয়ে গেলে তো ইনশাল্লাহ ঠিক হয়েই যাবে। আর আরেকটা বিষয় বলে থাকি যে বাইক ছোটখাটো প্রবলেমের জন্য অনেক কিছু প্রবলেম দেখায়, যেগুলা একবারে সিম্পল প্রবলেম, এটা ঠিকঠাক সার্ভিসিং করলে বাইকটি চালায় মজা পাবেন। আর সাধারণত ক্লাচ যদি স্মুথ না হয়ে থাকে তাই বাইক তো আরো চালাতে ভালো লাগবে না। এই যে এবার আমরা দেখতে পাচ্ছেন যে ক্লাচ এক্সস্ট ক্লাম্পটি আমরা সেন্টার করে দিচ্ছি। এবার ক্লাচ এক্সস্টার সেন্টার করে দিলে আমরা এবার ক্লাচটাকে চেক করে দেখে নেব যে ক্লাচগুলো ঠিকঠাক হলো কি। তো এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাচটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ক্লাচটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আমাদের বাইকটি মোটামুটি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে ক্লাচ ঠিক হয়ে গেছে, রেডি আমাদের বাইক।